সুপ্রভাত বন্ধুরা, গতকাল আমরা জানকী চট্টি পৌঁছে যমুনা মায়ের শীতকালীন আবাসন ঘুরে দেখিয়েছি। আজকে আমরা যাব পায়ে হেঁটে ট্রেকিং করে যমুনা মায়ের মন্দির। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, আজকে 25শে জুন, ঘড়িতে সময় এখন 6:30। এই মুহূর্তে আমরা রয়েছি লক্ষ্মী হোটেল প্যালেস, এই জানকী চট্টির। আর এই হোটেলেই কালকে আমরা ছিলাম, বিকেলে এসেছি, সারারাত্র কাটালাম। আর এখন ফ্রেশ হয়ে বেরিয়ে যাব মা যমুনা দর্শনের উদ্দেশ্যে। আর এই যাবার পথে যে সমস্ত কিছু যে দর্শনীয় এবং যাওয়ার পথের যে অভিজ্ঞতা, সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। লাগেজ রুমে ব্যাগপত্র রেখে একদম সোজা বেরিয়ে পড়ি। কি বলুন, যাওয়া যাক। आपका शुभ नाम क्या है? मेरा नाम प्रकाश थापा। पिट्टू में आप कितना लेते हैं ऊपर तक? ऊपर तक हम 6,000 मिलेगा। 6,000 आने जाने का। हाँ। এখানে পালকি নিচ্ছে 8,500 টাকা উপরে যাওয়া এবং নিচে নেমে আসা। আমরা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে এই মেন রাস্তায় উঠে গিয়েছি। আর এই মেন রাস্তার ওঠার সামনেই সব পিট্টু এবং যে পালকি আপনারা জেনে নিলেন যে কত কি এরা নিচ্ছে। এই যে এই রাস্তা ধরে আমরা এগিয়ে এসেছি এই যমুনা মায়ের যে মন্দিরে যাওয়ার জন্যে। যে রাস্তাটা রয়েছে কিছুটা এগিয়ে আসলে পরেই এরকম দুটো দিকে রাস্তা ভাগ হয়ে গেছে। এই আমার এইদিকে যে রাস্তাটা চলে গেছে একদম যমুনা মায়ের মন্দিরের উপরে উঠে গেছে। আর ঠিক তার পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই একটা রাস্তা উঠে গেছে উপরে মন্দিরের দিকে, শীতকালীন আবাসন যেখানে মা শীতকালে থাকেন। এখান থেকে শুরু হয়ে গেল যমুনেত্রী যাওয়ার হাঁটা পথ। घोड़ा के लिए आप कितने लेते हैं? 2500 रुपये। 2500 रुपये? हाँ जी। एक आदमी का? एक आदमी का। ठीक है। যারা ঘোড়ায় চড়ে যেতে চান তারা একটু এগিয়ে এসে সরকারি রেট রয়েছে 2500 টাকা। প্রথমে আপনারা ঘোড়ার পর্চি কেটে নেবেন, তারপরে উপরে উঠে যাবেন। আসা এবং যাওয়া হলো 2500 টাকা। ঘোড়ায় ওঠার পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা উঠে গেছে, আমরা এই শর্টকাট রাস্তা ধরলাম। কিছুটা উঠে এসেই এরকম একটি সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পেলাম। নিচে দিয়ে বয়ে চলেছে মা যমুনা, আর তার পাশ দিয়েই এই রাস্তাটা আমরা উপরের দিকে উঠে আসলাম। এই কিছুটা দূরে এসে এরকম আরও একটা রাস্তা আপনারা দেখতে পাবেন, নিচের দিকে একটা নেমে গিয়েছে আর উপর দিকে। আমরা কিন্তু উপর দিকেই যাব এই রাস্তাটা। চলুন এগিয়ে যাই। নিজের থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে জিএনবিএন ক্যাম্প। এখানে লাগেজ নিয়ে ওঠা কিন্তু বেশ কঠিন, আমার মতে নিচে থাকাটাই বেশ ভালো। আরও কিছুটা পথ পেরিয়ে এসে এখানে ঘোড়ার पर्ची চেক করা হচ্ছে। यहाँ पर्ची चेक होता है? अच्छा, आपका शुभ नाम? संजय। संजय। और घोड़ा पे मैंने आने जाने के लिए कितना लेते हैं? 2500। मैंने नीचे से 3000 मांगा। 2500। ঠিক আছে। তবে আপনারা যদি ঘোড়ায় চড়তে চান, চড়ে উঠতে চান, তাহলে পরে যে पर्ची কাটবেন, এখানে যারা पर्ची চেক করে ওরা বলে দিল 2500 টাকা নেয়। আপনারা একটু দরদাম করে, আর पर्चीটা কিন্তু অবশ্যই সাথে রাখবেন, এটা কিন্তু হারাবেন না, আর কাউকে দিয়েও দেবেন না, তাহলে কিন্তু আপনি আর ঘোড়ায় চড়তে পারবেন না। একদম ওঠা এবং নামা 2500 টাকা। আরও খানিকক্ষণ পথ চলার পর আমরা সুন্দর একটি দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম এবং উপলব্ধি করলাম এখানকার সৌন্দর্য। আপনারা যখন এই পাহাড়ে চড়বেন, সাথে একটু জল আর দরকার যে মেডিসিন এবং কিছু ড্রাই ফ্রুট অবশ্যই সাথে রাখবেন। আমরা আরও কিছুটা পথ এগিয়ে এসে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এখানকার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এখানে এক ভাই ভুট্টা বিক্রি করছে, তার থেকে একটা ভুট্টা কিনে নিলাম 20 টাকা দিয়ে। এই যাওয়ার পথে ভুট্টা নিয়ে নিলাম সকালবেলা, বেশ গরম গরম ভুট্টা খাবো আর যমুনা মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাব। যমুনেত্রী যাত্রাপথের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এই
যমুনা মায়ের যাওয়ার পথ এখন পর্যন্ত বেশ ভালোই পেলাম, বেশ সুন্দর। পাশ দিয়ে যমুনা মা বয়ে চলেছে, একটা এই সুন্দর সকাল, অপূর্ব অপূর্ব লাগছে এই পরিবেশটা। তো চলুন আমরা আরও এগিয়ে যাই। माँ जी ये शसा आप कितने लेते हैं? इसका 30 रुपये 40 रुपये। 30 रुपये 40 देते हैं। और नींबू पानी 20 रुपया। चाय 20 रुपया। चाय भी 20 रुपये। हाँ। থ্যাংক ইউ। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম যমুনা মায়ের প্রবেশদ্বার। এখানে দ্বাররক্ষী হিসাবে রয়েছেন সূর্যদেবের পুত্র তথা মৃত্যুদূত যমরাজ ও শনি মহারাজ। তাদের বোন যমুনা মাকে রক্ষা করবার জন্যে ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে এবং সামনের দিকে এগিয়ে চললাম। প্রবেশদ্বার দিয়ে কিছুটা এগিয়ে এসে দেখতে পেলাম যমুনার কাছে যাওয়ার একটা রাস্তা রয়েছে। আমিও যমুনা নদীর কাছে গিয়ে খানিকক্ষণ তার সৌন্দর্য উপলব্ধি করে আবার সামনের দিকে এগিয়ে চললাম। এই অনেকটা এগিয়ে এসেছি। যাত্রা করার জন্য যে রেজিস্ট্রেশন করেছিলাম সেটা এখানে পঞ্জীকরণ করা হচ্ছে। আমরা এখানে পঞ্জীকরণ করিয়ে একটা টোকন নিয়ে নেব, তাহলে সরকারি খাতায় রেজিস্টার্ড থাকবে যে আমি এখানে যাত্রা করতে এসেছিলাম। এখানে রেজিস্ট্রেশন স্ক্যান করে টোকন দিয়ে দেওয়া হচ্ছে। আপনারাও রেজিস্ট্রেশন স্ক্যান করে এখান থেকে টোকন সংগ্রহ করে নেবেন। আমরা যে রেজিস্ট্রেশন করেছিলাম সে পঞ্জীকরণ যাত্রার এখানে এন্ট্রি করা হচ্ছে। তা আমরা পঞ্জীকরণ এখানে করে নিলাম। এবার আমরা উপরের দিকে এগিয়ে যাব। পালকি বাহকরা ছন্দে ছন্দে এগিয়ে চলেছে যমুনেত্রীর পথে। পথ চলতে চলতে মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছি আর উপলব্ধি করছি এখানকার স্বর্গীয় সৌন্দর্য, অপরূপ সুন্দর। নিচে দিয়ে বয়ে চলেছে মা যমুনা গঙ্গা আর চারিধারের সৌন্দর্য অপূর্ব, পুরো স্বর্গের মতো। আমার মতো অনেক বয়স্ক লোকও এই হাঁটা পথে এগিয়ে চলেছে মা যমুনাকে দর্শন করবার জন্যে। আমি তাদেরকে দেখে আরও উৎসাহ পেলাম। এরপর ঢুকে পড়লাম একটা দোকানে। দোকানে বেশ সুন্দর বড় বড় পরোটা তৈরি করা হচ্ছে এবং এখানে চাও পাওয়া যাচ্ছে। আমি এক কাপ চা নিয়ে নিলাম, দাম নিল 20 টাকা। পরোটা নিচ্ছে 50 টাকা করে। এইখানে আমি একটু লিকার চাটাই ভালোবাসি, ওর জন্য লিকার চাই খেলাম। খেয়ে দিয়ে আবার এগিয়ে চললাম। এটা 20 টাকা চাইছিল, আমি বলাতে 15 টাকাই নিল। ঠিক আছে, তবে চাটা বেশ ভালোই লাগলো আর শরীরে একটু এনার্জি পেলাম। আস্তে আস্তে আবার এগিয়ে যাচ্ছি। বেশ অনেকক্ষণ পথ চলার পর আমরা দেখতে পেলাম প্রাচীন এক রাম মন্দির। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাম, লক্ষ্মণ এবং সীতা। আবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এখান থেকে একটু ফাঁকা পেলাম, আপনাদের একটু দেখিয়ে দিই। ওই উঁচুতে রয়েছে বরফের পাহাড় আর ওই রয়েছে প্রাচীন রাম মন্দির। এখানকার রাস্তা বেশ সংকীর্ণ, পাশাপাশি পালকি ঘোড়া গেলে মানুষ চলাচলের রাস্তা পাওয়া যায় না। এখন পর্যন্ত রাস্তা অল্প খাড়াই রয়েছে। क्या माजी थक गया है? कहाँ से आप? सादुलपुर राजगढ़ से। राजगढ़ से। जिले जिले से। और आप तीनों एक ही साथ? दोनों बहना। दोनों बहन है। हाँ। आपका शुभ नाम? गोदावरी। गोदावरी, वाह बहुत अच्छा नाम है। পথ চলতে চলতে পূর্ণাকৃতির সাথে আলাপ করতে করতে আমিও সামনের দিকে এগিয়ে চললাম। কেউ বা যাচ্ছে ঘোড়ায় চড়ে, কেউ বা যাচ্ছে পালকি চড়ে, আবার অনেকেই যাচ্ছে পায়ে হেঁটে যমুনেত্রী ধাম দর্শনের জন্য। প্রচুর ঘোড়া এখানে পাচ্ছেন, তবে ঘোড়ার উৎপাত সত্যি যে কোনো তীর্থস্থানে গেলে পরেই যে চারধাম যাত্রায় সব জায়গায় রয়েছে। কেদারনাথে যেরকম এখানেও কিন্তু ঘোড়ার উৎপাত একদম কম নয়।
भैया आप कहाँ से है? अरे डिस्ट्रिक्ट देहरादून से आए हैं। देहरादून से। और विकासनगर हमारा ब्लॉक पड़ता है, तहसील विकासनगर है। वहाँ पे एक छोटा सा गांव है। वैसे तो बहुत अच्छा। এই দাদার সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো। একবার জোর से बोलिए हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। জয় মা যমুনেত্রী। জয় মা যমুনেত্রী। চলো আমরা অনেকটা পথ এগিয়ে এসে এরকম একটা মেডিকেল ক্যাম্প পেয়ে গেছি। আর এই দাদাদের কাছ থেকে জেনে নেব যে এখানে কী কী সুবিধা রয়েছে। চলুন যাই। हाँ भैया आपका शुभ नाम? अच्छा आप एक बात बोलिए, यहाँ पे क्या क्या सुविधा है? फर्स्ट एड किट मिलता है। हाँ जैसे किसी का बीपी हाई हो रहा है, हाँ बीपी लो हो रहा है, उसको चेक किया जाता है। ऑक्सीजन लेवल चेक किया जाता है, पल्स रेट चेक किया जाता है। और ऑक्सीजन की कमी है तो ऑक्सीजन कराया जाता है। हाँ এখানে আপনার অক্সিজেন সিলিন্ডারও রয়েছে। कभी कट फट गया है छोटा मोटा ना, हाँ। उसे हम फर्स्ट एड कर देते हैं। उसे पट्टी लगा के दवाई लगा के। और अच्छा जो मेन इलाज है वो नीचे हो जाएगा हॉस्पिटल। अच्छा और एक बात बोलिए, यानी आपका इसी तरह कितना मेडिकल है माने इस रास्ते में? 5 और है रास्ते में 5 और है कुल आधा किलोमीटर बाद 1 किलोमीटर। ये दूसरा है एक बम्बू हाट पे था, वहाँ पे था वो एक है अब भंडेरी गाड़ पे। तो टोटल कुल मिला के 7 6-7 है। यमुनोत्री में हमारा হসপিটাল है। ঠিক है। তা এরকম মেডিকেল ক্যাম্প আপনারা পেয়ে যাবেন। 6 থেকে 7টা এরকম মেডিকেল ক্যাম্প রয়েছে এবং যমুনেত্রী যেখানে মন্দির রয়েছে সেখানে এই যে সংস্থার হসপিটাল রয়েছে সেখানেও যদি কোনো অসুবিধা হয় আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন। कानपुर से। शुभ नाम? कौन से क्लास में पढ़ते हो? चलो थैंक यू। এখন পর্যন্ত আমরা 2.5 কিলোমিটার পথ চলে এসেছি বেশ আস্তে আস্তে। তা আমাদের এক পিট্টু ভাই উনি বললেন যে লাস্টে যে 3 কিলোমিটার রাস্তা রয়েছে সেই রাস্তাটা একটু চড়াই রয়েছে এবং কঠিন রয়েছে। তো চলুন দেখা যাক কতটা কঠিন কতটা চড়াই। কেদারনাথ তো করে এসেছি, একদম ওপেনিং ডেতে আপনাদেরকে দেখিয়েছি, বদ্রীনাথ ধামও দেখিয়েছি। জয় যমুনা মাইয়া। অকল্পনীয় সুন্দর এই প্রকৃতির মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি যমুনেত্রীর পথে। আমাদের ডান পাশ দিয়ে বয়ে চলেছে মা যমুনা। অপূর্ব লাগছে এখন এই জায়গাটা। একদিকের খাড়াই পাহাড় কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে, আর আমার এই ডান দিকেই বয়ে চলেছে মা যমুনা। এই যে আরও বেশ খানিকক্ষণ চলার পর আমরা একটা ব্রিজ দেখতে পেলাম একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাবার জন্যে। আমাদের এই ব্রিজটা পার হতে হবে। এখানে দেখতে পেলাম পাহাড়ের একটা বড় অংশ ধস নেমেছে। আমরা এবার ব্রিজ পার হয়ে এপারে চলে এলাম। এখান থেকে রাস্তা বেশ চড়াই শুরু হয়ে গেল। আমরা এই সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উপরের দিকে উঠতে থাকলাম। সাফাই কর্মীরা সবসময় রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করে যাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এদের কিছু দান করে যেতে পারেন। এখানে রাস্তার ধারে এরকম প্রচুর পানীয় স্টল রয়েছে। এখানকার রাস্তা বেশ চড়াই এবং সংকীর্ণ। আমরা ওই নিচের থেকে উপরে উঠে এসেছি। ওই যে আমরা এই খাড়াই পথ থেকে উঠে এসেছি, আর এই রাস্তাটা একটু খাড়াই রয়েছে। এই যে দেখুন কিছুটাই দূর রয়েছে, আমরা প্রায় চলে এসেছি। চলুন, এখন একটু এরকম খাড়াই পথ রয়েছে, তবে খুব একটা অসুবিধা নেই। সিঁড়ি করা রয়েছে, রাস্তা আগের তুলনায় অনেকটাই ভালো। বেশ, চলুন এগিয়ে যাই।
উঠতে উঠতে যদি আপনাদের একটু হাঁপ লেগে যায় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিন। যে কোনো ট্রেক যখন আপনারা করবেন বসে যাবেন না। বসে গেলে কি হয়, যে পায়ের থেকে যে মাথার যে ব্লাড সার্কুলার, সেই সার্কুলারটা পায়ের মাঝখানটা মাঝে অবধি আটকে যায়, তার জন্যে নিচের যে প্রসেসটা একটু ব্যথা শুরু করে। তাই এরকম দাঁড়িয়ে রেস্ট নেবেন, রেস্ট নিয়ে আবার এগিয়ে যাবেন, দেখবেন শরীর একদম ঠিকঠাক। আর কিছু শুকনো খাবার নিয়ে আসবেন ট্রেক করতে হলে, ট্রেকের পথে খুবই ভালো। এই ডলিওয়ালা আর ঘোড়াওয়ালা এরাই পুরো রাস্তাটা জাম করে নিয়েছে, যে মানুষ যে হাঁটবে তার রাস্তা নেই। টোটাল 6 কিলোমিটার রাস্তা, আমরা প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা চলে এসেছি। আমাদের সময় লেগেছে 2 ঘন্টা। তা আমরা তো একটু ছবি তুলতে তুলতে আস্তে আস্তে এসেছি, আপনাদের একটু আরও কম লাগবে। বাঙালি কিন্তু সব জায়গায় আছে, আমরা বাঙালি দেখা সব জায়গায় পেয়ে যাই। আর এখানে উপরে উঠে এসেছি, আর এখানেও একটা মেডিকেল ক্যাম্প রয়েছে, তাই আমরা একটু জেনে নেব আর দেখে নেব কী ব্যবস্থা রয়েছে। চলুন যাই। ভাই आपका शुभ नाम? मेरा हरीश आर्य है सर। हरीश है। आपका? मेरा आनंद वल्लभ जोशी है। यहाँ पे क्या क्या सुविधाएं मिलते हैं आप थोड़ा सा बता दीजिए। जी जी, यहाँ पर सर हम पेशेंट का बीपी लेते हैं, उसका शुगर लेते हैं, ऑक्सीजन सैचुरेशन नापते हैं, और जिसको ज़रूरत पड़ी तो हम उसको ऑक्सीजन भी देते हैं। ऑक्सीजन भी देते हैं? हाँ, और ड्रेसिंग भी करते हैं, किसी को चोट लग जाती है। अच्छा अच्छा। तो मरहम पट्टी वैसे फिसल जाते हैं। এই আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যেতে বেশ ভালো লাগছে, আর অনেক নিচে দিয়ে বয়ে চলেছে মা যমুনা। এই পালকি বাহকরা ছন্দে ছন্দে পা ফেলে এগিয়ে চলেছে যমুনেত্রীর পথে। আমিও এগিয়ে চলেছি এই পালকি বাহকদের সাথে সাথে। এখানকার রাস্তা বেশ সংকীর্ণ, পালকি গেলে পরে পাশ দিয়ে চলাচল করা একটু অসুবিধা করেই যেতে হয়। কেউ বা চলেছে পালকি করে, কেউ বা চলেছে ঘোড়ায়, কেউ বা চলেছে পায়ে হেঁটে এই যমুনা মায়ের দর্শন করবার জন্য। তবে অনেকটা উপরে উঠে এসেছি। আজ যতই উপরে উঠছি রাস্তা কিন্তু বেশ এখন চড়াই হয়েছে। রাস্তা যদিও ভালো কিন্তু বেশ খাড়াই রয়েছে, চড়াই একদম। দেখুন এরকম আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি পুরো খাড়াই পথ, এখনও আরও 2.5 কিলোমিটার রাস্তা আমাদেরকে অতিক্রম করতে হবে। একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার এগোবো। এখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে আশপাশের প্রকৃতিকে আরও ভালো করে উপলব্ধি করে নিলাম। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম। এই সবুজ ঘেরা পাহাড়ের মাঝে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে, আর রাস্তায় দেখা যাচ্ছে ভক্তদের ঢল। অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা। এখন এরকম জায়গায় জায়গায় খুব চড়াই রয়েছে, বেশ কষ্টই লাগছে। এরকম অনেকটা কিছুতে এসে একটা ওয়াশরুম রয়েছে, অনেক দূর এগিয়ে এসেছি। এগিয়ে আসার পরে বেশ একটু কষ্ট হচ্ছে, তার জন্য একটু রেস্টও নিয়ে নিচ্ছি। আর এখানে একটু চা পানি খেয়ে তারপরে রেস্ট নিয়ে আবার উঠে যাব। তো চলুন, এখানে চায়ের দাম নিচ্ছে হলো 20 টাকা করে। ঘড়িতে সময় এখন সকাল 10টা বাজে। আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি ভৈরব বাবার মন্দির। তো চলুন ভৈরব বাবার মন্দিরটা আমরা দর্শন করে আসি। এই পুজো তো দিতে পারবো না, আমরা দানপত্রে দান দিয়ে দিচ্ছি। ঢুকে বললাম মন্দিরের গর্ভগৃহে। ভৈরব বাবাকে দর্শন করে মনটা শান্তিতে ভরে গেল। আমরা ভৈরব বাবার মন্দির দর্শন করে বেরোলাম। এরপরে আমরা আবার উপরের দিকে উঠে যাচ্ছি। চলুন যাওয়া যাক।
দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, এই ঘুরে ঘুরে রাস্তা উপরে উঠে আছে। আমরা প্রায় 5 কিলোমিটার মতো পথ অতিক্রান্ত করে চলে এসেছি। তবে লাস্ট যে 3 কিলোমিটার রাস্তা ভীষণই খাড়াই আর একটু কষ্টকর, তবে কষ্ট হলেও বেশ ভালো লাগছে। এই প্রকৃতির এই অপূর্ব এই সৌরভ দর্শন করে খুবই ভালো লাগছে। এই যে এরকম পুরো রাস্তা খাড়াই রাস্তা উঠে এসছে। এখানকার রাস্তা বেশ চড়াই আর একটু কষ্টদায়ক। ঘড়িতে সময় এখন 10:45 আর হাফ কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে। চলুন এগিয়ে যাই, এত এগিয়ে এসেছি। তবে জায়গায় জায়গায় বেশ প্রচুর খাড়াই রাস্তা রয়েছে, বেশ কষ্ট। আর জায়গায় জায়গায় এরকম রয়েছে পালকি আর ঘোরার জন্য রাস্তা একদম সংকীর্ণ হয়ে যাচ্ছে, মানে মানুষের হাঁটা চলা একটু কষ্ট হলেও কষ্টের মধ্যে আনন্দ রয়েছে। এই চারধাম উত্তরাখণ্ডের যে চারধাম যাত্রা, আজকে যমুনেশ্বর যাত্রা করছি, এটা হলো চারধামের আমাদের শেষ যাত্রা। সাথে থাকুন আপনারা। আর এই রাস্তার যে অভিজ্ঞতা আপনাদের সাথে সমস্ত রকম কিছু শেয়ার করছি। क्या भैया दर्शन हो गया? हाँ एकदम बढ़िया। कैसा लगा? एकदम अच्छा लगा। व्यवस्था बेकार है, व्यवस्था बहुत ही बेकार है और लोग उससे भी बेकार है, उससे भी बेकार के लोग और घोड़ा और जो रास्ते हैं वो बहुत ही बेकार है। गिरने क्या? गिरने के बहुत आसार है। आते हैं तो पैसा बहुत लगता है, फिर भगवान महंगा हो गया ना हमारा। भगवान महंगा हो गया और हिंदू के भगवान ही महंगे हैं। आप लोग कहाँ से? पुणे से आया। मुंबई से पुणे, कोई मुंबई से आया, कोई पुणे से आया, कोई नासिक से आया। আপনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। বহুত বহুত ধন্যবাদ। চলুন আমরা যাচ্ছি। বাংলাভাষী বহুত আচ্ছা। जय महाराष्ट्र। जय महाराष्ट्र। वंदे मातरम। जय महाराष्ट्र। वंदे मातरम। जय भारत माता की जय। भारत माता की जय। অনেকক্ষণ পরে একটু সমান রাস্তা পেলাম আর মায়ের নাম নিয়ে এগিয়ে চললাম মা যমুনেত্রী দর্শনের উদ্দেশ্যে। বেশ খানিকক্ষণ পথ চলার পর এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। দূরেই দেখতে পেলাম উপর থেকে নেমে এসেছে একটা ঝর্ণা। এই সবুজ ঘেরা পাহাড়ের মাঝে ঝর্ণাটি অপরূপ সুন্দর লাগছে, দৃষ্টিনন্দন। খানিকক্ষণ এর সৌন্দর্য উপলব্ধি করে আবার সামনের দিকে এগিয়ে চললাম। এখনকার রাস্তা আরও সংকীর্ণ। পথ চলতে চলতে আরও একবার দাঁড়িয়ে পড়লাম। এই সারি সারি পাহাড়ের মাঝে দিয়ে নেমে এসেছে এই অপূর্ব একটি ঝর্ণা, এর সৌন্দর্য দেখবার জন্যে। সত্যি অপূর্ব লাগছে দেখতে। আরও কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম যমুনা মায়ের মন্দিরের একদম কাছাকাছি। আর সামান্য একটুখানি গেলে পরে আমরা যমুনা মায়ের মন্দির দেখতে পাবো। তো চলুন। ওই একটু দূরেই দেখা যাচ্ছে যমুনা মায়ের মন্দির। এই হলো যমুনা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। ওই উপর দিক থেকে নেমে এসেছে আর আমরা এই পাশে একটা ব্রিজ রয়েছে, ব্রিজের উপর থেকে যমুনা মায়ের মন্দিরটা প্রথমে একটু দেখে নেব। এই হলো যমুনা মায়ের মন্দির। আমরা ব্রিজ থেকে যমুনা মায়ের মন্দিরকে একটু দর্শন করে নিলাম। আজকে ঘড়িতে এখন সময় 11টা বেজে গিয়েছে। আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি একদম যমুনা মায়ের মন্দিরের খুব কাছে। এই মুহূর্তে এই ব্রিজের উপরে রয়েছে, ব্রিজ থেকেই একদম যমুনা মা রয়েছে। আর সত্যি এখানে আসতে পেরে এই মানব জীবন সার্থক। আজকে এই চারধাম কমপ্লিট করলাম, খুবই ভালো লাগলো। আমরা ব্রিজ পার হয়ে পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। অপূর্ব সুন্দর। আমরা পৌঁছে গেলাম যমুনেত্রী ধাম, যমুনা মায়ের মূল মন্দির প্রাঙ্গণে। বহুদিনের স্বপ্ন আজ পূর্ণ হলো। সেই
সাথে পূর্ণ হলো আমার উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। সর্বপ্রথমে চলে এলাম এই পুণ্যভূমির উষ্ণ প্রস্রবণে। এই উষ্ণ প্রস্রবণে স্নান করে পুজো দেওয়ার রীতি রয়েছে। আমি এই উষ্ণ প্রস্রবণের জল একটু মাথায় নিয়ে নিলাম। এরপরে চলে এলাম হনুমানজির মন্দিরের সামনে। হনুমানজি মন্দিরের ভিতরে ছবি তোলা বারণ রয়েছে, তাই আপনাদের ভিতরের ছবি দেখাতে পারলাম না। মন্দিরের বাইরের থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমরা চলে এলাম দ্রৌপদী কুণ্ড। পঞ্চপাণ্ডব এই চারধাম যাত্রার সময় যখন এখানে এসেছিলেন তখন দ্রৌপদী এই কুণ্ডে চান করেছিলেন, তাই নাম হয়েছে দ্রৌপদী কুণ্ড। আমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নেব এখানকার মাহাত্ম্য। यमुना सूर्यपुत्री है, यमराज और शनि महाराज जी की बहन है। ये द्रौपदी कुंड है। यहाँ पर द्रौपदी जी ने स्नान किया था। जो 5 पांडव की पत्नी द्रौपदी जी ने पर स्नान करने से जो है यहाँ पर आसक्ति रोग दूर हो जाते हैं। पहले यमुनोत्री भक्ति, गंगोत्री ज्ञान, केदारनाथ में बैरेगा और बद्रीनाथ में मोक्ष की प्राप्ति होती है। এরপর কিছুটা উপরে উঠে এসে চলে এলাম সূর্যদেবের মন্দির। মা যমুনা হলো সূর্যদেবের কন্যা ও মৃত্যুর দূত যমরাজ এবং শনি মহারাজের বোন। এর পাশেই রয়েছে সূর্যকুণ্ড। এখানকার পুরোহিতের কাছ থেকে আমরা জেনে নেব এই সূর্যকুণ্ডের মাহাত্ম্য। चावल बन के महाप्रसाद है। यमुना जी का घर जाता है, जहाँ रुकते हैं वहाँ पर सुखाते हैं, फिर 2 दाने वहाँ डालते हैं। जहाँ पैसे रखते हैं 2 दाने वहाँ डालते हैं, जहाँ खाना बनता है बाकी भगवान के चरणों में डाल के मंगलवार के दिन का प्रसाद बना के सारे घर वालों को खिलाते हैं। बहुत बहुत धन्यवाद। এই সূর্যকুণ্ডের আরও মাহাত্ম্য আছে। চম্পাসার হিমবাহ এখানেই হলো মা যমুনার জন্মস্থান। সেই স্থানের পর্বত সূর্যদেবের বলে মানা হয়। সূর্যদেবের আরেক নাম কালিন্দ, তাই সেই পর্বতক্ষেত্রকে কালিঙ্গ পর্বতক্ষেত্র বলা হয়। হিন্দু পুরাণে আছে জয়মনি ঋষি তপস্যা করে মা যমুনাকে এই স্থানে নিয়ে আসেন। এই যমুনা মায়ের 2টি জলধারা আছে। গরম জলের ধারা কালিন্দ পর্বত থেকে এবং ঠান্ডা জলের ধারা এখান থেকে 14 কিলোমিটার দূরে সপ্তঋষি কুণ্ড থেকে নেমে এসেছে। এরপর যমুনা মায়ের দিব্যশিলা দর্শন করলাম। দিব্যশিলা দর্শন করে শরীরে যেন এক শিহরণ জেগে উঠল। মনে পেলাম এক আলাদাই শান্তি। আমি যমুনা মায়ের দিব্যশিলার সামনে বসে বিশেষ পূজা অর্চনা করলাম। আমার জীবনের আজকের এই দিনটি মনের মণিকোঠায় স্মরণীয় হয়ে রইল। মনে পেলাম অপার শান্তি। আজকের এই যমুনা মায়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে এরকম তীর্থক্ষেত্রে পৌঁছে যেতে সাহায্য করে। এরপর চলে এলাম যমুনা মায়ের মন্দিরে। এই মন্দিরটি তেঘরি গাড়োয়ালের মহারাজ প্রতাপ শাহ তৈরি করেছিলেন। এই মন্দিরের গর্ভগৃহে কালো কষ্টিক পাথরের মূর্তি রয়েছে। স্নেহভরা যমুনা মায়ের মুখ দর্শন করে মন শান্তিতে ভরে উঠল। এরপর যমুনা মাকে প্রণাম জানালাম। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা বারণ রয়েছে, তাই আপনাদের কিছু দেখাতে পারলাম না। এরপর চলে এলাম যমুনা নদীর পবিত্র জলধারার সামনে। কথিত আছে এই জলধারায় স্নান করলে মৃত্যু ভয় দূর হয়ে যায়। আজকের এই যমুনা মায়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বিশেষভাবে অনুরোধ রইল, আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে এরকম তীর্থস্থানে পৌঁছে যেতে সাহায্য করে। আমি এই যমুনা মায়ের পবিত্র ধারায় স্নান করব না, তাই এই পবিত্র ধারার জলের ছিটা মাথায় নিয়ে নিলাম এবং এই যমুনা মায়ের পবিত্র জল খানিকটা বোতলে ভরে নিলাম, বাড়িতে নিয়ে আসব। এই যমুনোত্রী ধামের মা যমুনার সঙ্গে বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক জড়িয়ে রয়েছে। যমুনোত্রী ধামের আরও একটি গল্প আছে। বামন পুরাণ অনুসারে ভগবান শিব তার স্ত্রী সতীর মৃত্যুর পরে
খুব বিরক্ত হন। তখন ভগবান বিষ্ণু তার দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন, যা 51 শক্তিপীঠ হিসেবে পরিচিত। স্ত্রী সতীর কথা চিন্তা করে বহুদিন পর ভগবান শিব তার রাগ ও স্ত্রীর বেদনাদায়ক স্মৃতি নিয়ন্ত্রণ করতে যমুনা নদীতে ঝাঁপ দেন। সেই সময় ভগবান শিব তার স্ত্রী সতীর সাথে তার সমস্ত স্মৃতি ডুবিয়ে দিয়েছিলেন, তাই যমুনা নদী কালো হয়ে গিয়েছিল। এই যমুনেত্রী ধাম হল উত্তরাখণ্ডের 4 ধামের এক ধাম। এই মন্দিরটি 3293 মিটার উচ্চতায় অবস্থিত। সারা ভারতবর্ষের বহু তীর্থযাত্রী এখানে আসেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এই মন্দিরটি অক্ষয় তৃতীয়ার দিনে দ্বার উন্মুক্ত করা হয় এবং বন্ধ হয় কালী পুজোর পরের দিন ভাই দ্বিতীয়ার দিনে। এরপর যমুনা মা নেমে আসেন শীতকালীন আবাসন জানকী চট্টিতে। এখানেই বাকি 6 মাস পূজিত হন। আরও একবার আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার সঙ্গে থাকুন।